আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনেরা আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। এই তো ঈদের মধ্যে মেহেদি লাগাই নেই, তো ঈদের পরে 3 দিন পরে মেহেদি লাগালাম। তো ফাড়িয়ে এসে লাগিয়ে দিল, খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে মেহেদি। দেখেন, আপনাদের কাছে শেয়ার করলাম কীরকম হয়েছে আমার মেহেদি লাগানো। দেখেন, আর এখানে আলু ভাজি করলাম। আজ কী রান্না করেছি দেখেন, আজকে কাঁচামরিচ বেশি করে দিয়ে আলু ভাজি করেছি। আর এখানে লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, আদা রসুন বাটা, এই তো বেশি করে কিন্তু কাঁচামরিচ দিয়ে ভাজিটা করলে কিন্তু খুবই ভালো লাগে। আলু ভাজিটা ঠিক না বলেন? তো কী রান্না করব বুঝতে পারতেছিলাম না। তো এই তো আলু ভাজি রান্না করলাম, আর এখানে তেল দিয়ে দিলাম শেষে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে গরুর মাংস রান্না করলাম, রাত্রের জন্য গরুর মাংস রান্না করতেছি। আর এই তো কোরবানির মাংসগুলো, তো আমরা তো গরু কোরবানি দিইনি, জুবাইরের বাবা গরুর মাংস কিনে এনে দিয়েছে। আর আশেপাশে যেখান থেকে আমাদের আত্মীয় স্বজন থেকে দিয়েছে, যাই পেয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে ট্যাংরা মাছ ভেজে রেখেছি, আর এখানে আস্ত জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। তো ট্যাংরা মাছের এই ভুনাটা খুবই ভীষণ মজার হয়েছে, তো পেট ভরে ভাত খেয়েছি ট্যাংরা মাছের এই ভুনার তরকারিটা দিয়ে। আর গরুর মাংস দিয়ে রাত্রে খাবো। আর এখানে দেখেন, এখানে লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে দিব, সাথে 2 টুকরো কাঁচামরিচও দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো মাছটা কিন্তু কম, তার জন্য দুপুরের জন্য মাছটা ভুনা করেছি, অল্প একটু মাছ, তো আমাদের হয়ে যাবে দুপুরের জন্য। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম, সামান্য একটু পানি দিয়ে এতে কষানো হয়ে গিয়েছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। যতটুকু কষাবেন ততটুকু কিন্তু ভালো লাগবে। আর এখানে টক দই দিয়ে দিলাম, একটু টকটকে লেগেছে, এটাও ভীষণ মজা হয়েছে এই ট্যাংরা মাছ ভুনাটা। তো আপনারা ট্যাংরা মাছের টকও বলতে পারেন এই মাছের এই রেসিপিটা। তো অবশ্যই যারা শুরুতে এখন একটা লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আমার পুরো ভিডিওটা সহ অবশ্যই দেখবেন, আর আমার পাশে থাকবেন। মাছগুলো দিয়ে দিলাম, আর এখানে একটু পানিও দিয়ে দিলাম। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা। তো আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটা অন করে দিবেন, যাতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনাদের পাশে আছি। আর এর সহ অবশ্যই দেখতেছি তো আলু ভাজি হয়ে গিয়েছে, মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। তো আল্লাহ হাফিজ।